যেমন নোংরা ঠিক আছে তুমি কি নেতা যেমন নোংরা ঠিক আছে তুমি কি নেতা পাঁচটা লোক ওদের থেকে সব ডেঙ্গু মেঙ্গু সব কাটে আমি ভাই তোরে ভাই এই সময় ঠিক করো আপনি বাঁচাচ্ছেন না বিজেপি হ্যাঁ আমরা বাঁচে না ভাই কথা বলছো আমি বাঁচাচ্ছেন আপনি কি পারলো না খারাপ ব্যবহার নয় আমার আসতে আজকে একটু দেরি হয়েছিল আজকে কিন্তু মানে আমি বলেই গেছিলাম আমি ডাক্তার দেখাতে যাবো একটু দেরি হবে ততক্ষণ ওরা শুরু করে দিয়েছে আমি ঢুকেছি তখন দেখি এরা সব দাঁড়িয়ে আছে এদের তো আসার কথা নয় বিজেপির থেকে একজন তৃণমূলের থেকে একজন আর সিপিএম এর থেকে একজন তারাই ছিল এবার তারপরে ওরা এসছে এবার আমি আগের দিন এগুলো নোট ডাউন করছিলাম আমার যেহেতু ওই পার্ট নাম্বারটা অন্য কার কাছে আছে বলে আমি সবার নোট ডাউন করছি আমি কেন নোট ডাউন করবো পেছনে থেকে উল্টোপাল্টা বলছে অন্যদেরকে বলছে করবে না ওনাকে বলছে আপনি ওকে লিখতে দেবেন না করতে দেবেন না ওনাদেরও ডিস্টার্ব করছে আমি এতজন লোক এসছে কেন এখানে না আপনি এসছেন বলেই ঝামেলা হচ্ছে আমি তো এইমাত্র ঢুকলাম তোমরা আগে থেকে এসছো কেন এতজন লোক আসার তো কথা নয় তারপরে এখানে একজন নোংরা যারা সব পরিষদ তাদের যে ইনচার্জ আছে বাবু ওর টাইটেল আমি জানি না ও তারপরে এসে গিয়ে গলির মধ্যে ঢুকে করছে আমার খাতা কেড়ে নেবে হ্যাঁ বাবু চৌধুরী আমার খাতা কেড়ে নেবে খাতা কেড়ে নিয়ে এরকম করে খাতা কেড়ে নেবে না ওটা না শুনুন এবার বাবু গিয়ে আমার খাতা কেড়ে নিচ্ছে আমার হাতে মোবাইলটা ছিল আমার খাতা যেমনি কেড়ে নিয়েছে ওর গায়ে গিয়ে মোবাইলটা লেগেছে আমার হাতটা নিয়ে আমি যে মোবাইলটা লাগার সাথে সাথে ও একটা ঠাস করে আমার গালে চড় অনেক ছোট আমার থেকে আর ও হাত দেবেই বা কেন গায়ে হ্যাঁ গালে হ্যাঁ একদম গালে থাপ্পড় একদম গালে থাপ্পড় দিয়েছে আমাকে একদম একটু আগে যাদের বাড়িতে ফর্ম নিচ্ছিলাম যাদের বাড়িতে ফর্ম নেওয়া হয়েছে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো তাদের সামনেই হয়েছে হ্যাঁ এবার কি হচ্ছে এখানে এরা সবাই তৃণমূল সবাই এরা ইচ্ছা করে করছে ইচ্ছা করে বলছে আমি বিএলও 2 আমার হ্যাঁ। নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত বিজেপির BLA-2 একে অপরের বিরুদ্ধে গালে চড় মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে লেকটাউনের বিধানপল্লীতে। জানা গেছে লেকটাউন বিধানপল্লীতে এক মহিলা BLA-2কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। ওই মহিলা BLA-2 এর বিরুদ্ধে এক তৃণমূল কর্মীকে চড় মারার অভিযোগ। আবার তাকে ওই তৃণমূল কর্মী চড় মারে বলে পাল্টা অভিযোগ মহিলা BLA-2 এর। মহিলা BLA-2 এর আরও অভিযোগ তৃণমূল কর্মীরা জমায়েত করে কাজে ব্যাঘাত ঘটানোর অনবরত চেষ্টা চালিয়ে গেছে এবং খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তারা। আরেকদিকে তৃণমূল কর্মীরা কি বলছে শুনুন। আজকে যখন থেকে BLO এসে কাজ করতে এসেছেন হ্যাঁ না আজকের ঘটনাটাও বলছি তখন 2 ঘন্টা বেশ সুস্থভাবে কাজ হচ্ছে কেউ ডিস্টার্ব কোনো কিছু হয়নি BLO খুব ভালো যে দিদিকে আমাদের এখানে পাঠিয়েছেন উনি যখন থেকে এসেছেন উনি আমাদের মানে 2-1 জন পাশাপাশি ছেলেদের দেখে রেগে যাচ্ছেন করছেন তারপরে এই গলিতে ঢুকেছে তো একটা দাদা এসে বললো দিদি তুমি এটা কি করছো ফট করে দিল একটা থাবড়া ওর গালে ওই ছেলেটার গায়ে। এবার আমরা তো এই সাইড দিয়ে ঢুকে আমরা এখান দিয়ে যাওয়ার সময় ওর হাজব্যান্ড এসে এবার আমরা তো মারতে পারতাম আমরা তো ওর গায়ে হাত দিতে পারতাম ওনাকে ভালো না উনি মিসবিহেভ ওনার মুখের ভাষা ভালো গতকাল এখান থেকে যাওয়ার সময় আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমাকে বলছে নোংরা ভাষাটা বলবো একদম নোংরা ভাষা বলেছে আমি কিন্তু বলতে পারি কিন্তু বললাম না ভীষণ না হ্যাঁ এবার তার হাজবেন্ডের ব্যবহার ভালো না মানে হাজবেন্ড বলছে ওনার মুখের ভাষা ভালো না উনি শুনেছি যে হাজবেন্ডকে খুব মারধর গালাগালি করে সেসব আমাদের নিয়ে নেই আমরা চাই না যে উনি যদি এখানে সুষ্ঠুভাবে কাজ করুক এটাই আমাদের আর যদি উনি এরকম মিসবিহেভ করে তাহলে দাদা জোরহাত করে আমরা বলছি ওনাকে চেঞ্জ করে ওনার বদলে অন্য কাউকে দিন যাদের বিহেভিয়ার ভালো। ইলেকশন কমিশনের কাছে বা আপনাদের ইআরওর কাছে এই বিষয়ে কি জানাবেন? হ্যাঁ নিশ্চয়ই জানাবো অবশ্যই কেন আমাদের ডিস্টার্ব হলে এরকম পাড়া এসে তাহলে সেটা কি চায় এই দাদার সাথেও তো কথা বললেন এই দাদার সাথেও জিজ্ঞেস করে দেখুন এই দাদাকে মনে খেয়ে নিচ্ছে পারলে গিলে খেয়ে নেবে ভাবে কাজ হচ্ছিল আমরা পাড়ারই লোক এখানে সবাই সবকিছু জানে বলে ওনাকে একটু বলে দিচ্ছিল উনি এখানকার না উনি কিছু চেনেন না তারপরে উনি শুধুমুধু ঝামেলা বাঁধিয়ে একটা চড় মারলেন আমরা কিন্তু আমার হাজবেন্ডকে কিন্তু আমি ওই জন্যই ছুটে এসেছি আমাদের মহিলারা কেউ ওনার গায়ে হাত দেয়নি কিন্তু আমি তো মারতে পারতাম আমার হাজবেন্ডকে মেরেছি কিন্তু আমরা এখনো পর্যন্ত কেউ গায়ে হাত দিইনি আমরা শুনে ছুটে এসেছি না কেন
বলুন একটা ব্যাটা একটা মেয়ে ছেলে গায়ে হাত দেয় গায়ে হাত দিয়েছে, আমরা ওনার সাথে শুনুন, আমার হাজবেন্ডের গায়ে হাত দিয়েছে, আমি ওনাকে ভালোভাবে বলতে গেছি, উনি আমাকে উল্টে বাজে বাজে কথা বলছেন, বাজে বাজে নোংরা কথা বলছেন উনি উল্টে আমাকে। আমি কিন্তু কালো বাজে কথা বলে গেছেন, কালকেও বাজে ব্যবহার করে গেছেন। কিচ্ছু জানি না, আমি তো আমার ফর্ম খুঁজতে ব্যস্ত ছিলাম, ঠিক আছে। আমি এখানে একটা ঝামেলা হচ্ছে, ঝামেলা পরিস্থিতি রয়েছে, কি ঘটনাটা কি হলো? আপনি তো বিয়েলো। আমি বিয়েলো তো, আমি দেখুন এইদিকে আমার মন আছে, এখন পেছন দিকে মানে এত ভিড় হয়ে গেছে যার ফলে আমি কিচ্ছু মানে খেয়াল, আমার কনসেন্ট্রেশন আমার ফর্মের দিকে ছিল, আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে এতগুলো ভিড়ের মধ্যে মানে কাজ করতে। এনারা দাবি করছেন যে উনি ওনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, উনি দাবি করছেন যে আমি সেদিকে কিচ্ছু খেয়াল করিনি দাদা। আমি ফর্ম খুঁজতে ব্যস্ত, আমার তো 11 তারিখের মধ্যে ডিস্ট্রিবিউট করে জমা দিতে হবে, বলুন আমি কি করব? আমি তো সেই দিকে মনটা দেবো, বলুন আপনি বলুন। আমার উপর তো চাপ আছে, আমি কোনো ঝামেলা দেখিনি, আমি এই দিকে আমার মন ছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।